হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। আজকে আমাদের মন্দারমণিতে ডে 2। ঘড়ির কাঁটায় ঠিক বাজে 9টা। আর এখন আমরা যাব তাজপুর। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে সবাই এখন মোটামুটি রেডি হচ্ছি। তো বাকি ব্লগটা শেয়ার করছি রাস্তাতে। চলো, বেরিয়ে পড়েছি আমরা তাজপুর যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু তার আগে আমাদের একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। এই মুহূর্তে চলে এসেছি মন্দারমণির মার্কেটে। আমরা এখানেই একটু ব্রেকফাস্ট করব। মার্কেট থেকে সোজা তাকালেই কি সুন্দর লাগছিল সমুদ্রটাকে। ঠিক তার পাশে বসেই আমি ভেবেছিলাম যে ব্রেকফাস্টটা করব। তো এর আগেও আমি যতবার দীঘা বা মন্দারমণি এসেছি, আমার সকালের ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে ছিল ডিমের অমলেট। খাওয়া দাওয়া শেষ, এবার রওনা দেব। আবার ভীষণ হাওয়া দিচ্ছিল, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আমরা বেরোতে না বেরোতেই খানিকটা পথ গেছি আর শুরু হয়ে গেছিল বৃষ্টি। বৃষ্টির সময় রাস্তাগুলো এত অপূর্ব লাগছিল, আর এত গাছপালা চারিদিকে, রাস্তাঘাটগুলো অপূর্ব লাগছিল। চলে এসেছি তাজপুর। এখানে আসা মাত্র বৃষ্টিটা থেমে গেছিলো আর ভীষণ রোদ্দুর উঠে গেছিলো, মানে আমি তাকাতেই পারছিলাম না, এত রোদ্দুর। কিন্তু আমি এর আগে অনেক ভিডিও দেখেছিলাম যে তাজপুরের বিচে নামা যাচ্ছে, মানে ওখান দিয়ে হাঁটা হাঁটা যায়। কিন্তু এইবারে গিয়ে আমি আলাদাই দেখেছিলাম, পুরো বোল্ডারে ভর্তি ছিল আর এত সমুদ্র ঢেউ উথাল পাথাল করছিল যে নামাই যায়নি। তারপর আমি একটু ডাব খেয়ে বাড়ির জন্য কিছু জিনিস কেনাকাটার করার ছিল, করে নিয়ে ওখান থেকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। ফেরার পথে আবারও নেমে গেছিল বৃষ্টি। গ্রামের রাস্তাগুলো এত সুন্দর লাগে, সত্যি মনে হয় ওখানেই থেকে যাই। আমার ভীষণ ভালো লাগে গ্রামের রাস্তাগুলো। এটা যদিও বা হাইওয়ে, কিন্তু এরপরে আমরা যেই গলিগুলো দিয়ে যাচ্ছিলাম ওটাই শুধু একটা করে গাড়ি বোধহয় যেতে পারছিল। তাজপুর ঘোরা কমপ্লিট। ওখানে একটু আমরা ফটো সেশন করেছিলাম, একটু ডাব খেলাম, কিছু কেনাকাটা করলাম। ঘরের জন্য ভীষণ সুন্দর সুন্দর কিছু জিনিস কিনেছি, পরে সেগুলো তো আমাদেরকে দেখাবো কোন। আর এখন একটু রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এবার আমরা একটু পুলে ঝাপাতে যাব। পুল থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু বসলাম, মানে ভীষণ টায়ার্ড হয়ে গেছি পুলে এত ঝাপাঝাপি করে। এখন আমরা লাঞ্চ করব। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30। তাহলে যে জায়গায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম ওই জায়গাতেই আমরা বলেছিলাম রান্না করে রাখতে, কারণ হোটেলের রান্নাগুলো অতটাও ভালো ছিল না। তাই জন্য আমরা এখন এসেছি এখানেই খাওয়ার খেতে। আমার চোখ ঘুমে জাস্ট ঢুকে যাচ্ছে। লাঞ্চে ছিল আমার বরের হচ্ছে চিংড়ি মাছ আর আমার হচ্ছে পমফ্লেট মাছ, তার সাথে ওদের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, একটা শুক্তো, একটা তরকারি। খুব সুন্দর রান্না বান্না করেছিল। খাওয়া দাওয়া শেষ, এবার রুমের দিকে রওনা দিচ্ছি। চলে এসেছি রুমে, এবার রেডি হয়ে নেব এক্ষুনি। আমরা মানে সাডেন প্ল্যান করেছি দীঘা যাব, তো ঝটপট রেডি হয়ে নেব। 4:30 বাজে অলমোস্ট। যেতেও কিছুটা টাইম লাগবে, এখান থেকে দীঘা মোটামুটি 30 কিলোমিটার। চলো, রওনা দিয়ে দিয়েছি এবার দীঘা যাওয়ার উদ্দেশ্যে। দীঘা নামটা শুনলেই আমার মুখে একটা আলাদাই হাসি চলে আসে। মন্দারমণি এত নিরিবিলি জায়গা, মানে ওখানে বিকেলটা একদমই পারফেক্ট না। শুধু রুমে সবাই মিলে মজা করো, ঠিক আছে, বাট দীঘাতে একটু মার্কেটে গেলে কত লোক দেখা যায়, সারি সারি খাবারের দোকান, এখানে কিছুই সেরকম একটা পাওয়া যায় না। ঘুম ঘুম চোখ নিয়ে চলে এসেছি ওল্ড দীঘা। এখানে একটু খাওয়া দাওয়া করবো। মেনলি আমি আজকে ফুচকাটা খাবোই খাবো। কালকে একটু ফুচকা খেতে পারিনি, আমার একটা আফসোস। আজকে আমি খাবোই। কিন্তু যা হাওয়া দিচ্ছে আমার তো আরও ঘুম পাচ্ছে, চোখটা পুরোই বন্ধ হয়ে যাচ্ছে। কি সাংঘাতিক হাওয়া দিচ্ছে, চুলটাকে খোপা করে নিয়েছি।
সত্যি বলতে এরকম সমুদ্রের পাড়ে বসে হাওয়া খেতে খেতে ঘড়ির কাঁটায় যে সময়টা কখন চলে যায় বোঝাই যায় না। সমুদ্রের ধারে বসে বয়ফ্রেন্ড থেকে হয়ে যাওয়া বরের সাথে চা খাওয়ার একটা আলাদাই ব্যাপার আছে। দীঘাকে টাটা বলে আমরা আবার হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তখন ঠিক বাজে 10টা 10:30 হবে। আমরা তখন ফিরছিলাম, আর রুমে মোটামুটি খাবার অর্ডার করতে গেলে 9:30টার মধ্যে খাবার অর্ডার করে দিতে হয়। রুমে এসে গেছি, চেঞ্জ করে নিয়েছি। চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা। কালকে সকালবেলায় আমাদের রওনা, আবার জলদি জলদি খাওয়া দাওয়া করে আজকে ঘুমিয়ে পড়বো। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা এতক্ষণ দেখার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ডু সাবস্ক্রাইব। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ ফলো মাই পেজ। টাটা।